হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। বুলটি বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ছোট্ট একটা ভিডিওতে জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল হয়ে গেছে, অনেকক্ষণ আগে আমি সবে সবে ঘুম থেকে উঠলাম। শরীরটা একটু ভালো না, আমার ঠান্ডার প্রবলেম আছে। কিছু হলে পরে আমার শ্বাসকষ্ট উঠে আসে। তো আজকে সেরকমই হচ্ছে, ওর জন্য কোনো কাজ করতে পারছি না। দেখো, কথা বলতে আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে, আর নিঃশ্বাস নিলে পরে আমার গলার হাড়গুলো মনে হচ্ছে জেগে যায়। তো যাই হোক, এখন কোনো কাজ হয়নি সংসারের, এখন সব কাজ করব। আজকে হচ্ছে শনিবার। তো চলো প্রথমে বিছানাটা তুলবো। তো বিছানার চাদর কালকে একটা ধুয়ে দিয়েছে, আর আজকে সকালে আবার এই যেটা পাতা আছে বিছানায় সেটা আবার অঙ্কুশ হিসু করে দিয়েছে। আর হিসু করে দিলে সেই জায়গাটা পুরো হলুদ হয়ে যায়, দেখতেও খারাপ লাগে, আর গন্ধ হলে ভীষণ খারাপ লাগে। তো বিছানার চাদরটা আজকে বদলে আরেকটা নতুন বিছানার চাদর বদলে পাচ্ছি। তো দেখো, আর কালকে অনেক কিছু ধুয়েছি বলেছি, কিছু গোছানো হয়নি। বালিশের ওয়ারগুলোও সব ধুয়েছিলাম, তো সেইগুলো যে সবে সবে ভরলাম। ভরার পরে এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেবো। আর বিছানাটা যদি সুন্দর করে গোছানো থাকে না ঘরের মধ্যে, তাহলে মনে হয় যেন কাজ পুরো কমপ্লিট আছে। আর এই দেখো, সব জামা কাপড় রাত্রে কিছু ভাজিয়ে রেখেছি, আর বাদবাকিগুলো এখনও ভাজ করা হয়নি। তো চলো ভাজ করে ফেলি সবগুলো। আর এখানে আমারই বেশি জামা কাপড় এসেছে, যেহেতু তিলের কাজ করছিলাম ওর জন্য আমার এই ঠান্ডাটাও লেগেছে, তারপরে আবার আমার এই শ্বাসকষ্টের ভাবটাও এসছে। তো যাই হোক, আর এইদিকে সব জামা কাপড়গুলো নোংরা হয়ে গেছিলো, তিলের কাজ করছিলাম না, ধুলোতে সব কেমন হয়ে গেছে, ওর জন্য সব জামা কাপড় ধুয়েছি। তো সব জামা কাপড় ভাঁজ করে তারপরে আবার ঘর ঝাড় দেবো। ঘর ঝাড় দিয়ে আজকে ভাবছি ঘরটা ল্যাপা করব। জানি না ঘরটা ল্যাপো কী করে, আমি বুঝতেও পারছি না। দেখা গেলো নাও লিখতে পারি। আদতেও জানো, ঘরটা আমি আজকে লেপতে পারিনি, যেহেতু তোমার শরীর খারাপ করছিলো। তাই বর্মশাই বলছিল থাক, এরকমই থাকলে কি হয়েছে, দুদিন পরে লেপো। তারপরে দেখি কষ্ট হচ্ছে খুব, তারপরে একটা ওষুধ খেয়ে নিলাম। ওষুধটা খাওয়ার পরে আমার খুব ভালোই লাগছিলো। একটু রেস্ট নেওয়ার পরে তারপরেই দেখো আবার ঘর ঝাড় দিচ্ছি। আজকে অনেক বেলা হয়ে গেছে, জানি না কখন কি করব। তারপরে ঘরের সামনেটা দেখো কি বিচ্ছিরি দেখতে হয়েছে, ডুয়াগুলোর কি অবস্থা, মাটি গোবর কিছুই পড়ে না।